বিশ্বাসের অমর্যাদা। আমার বয়স যখন মাত্র ৫ বছর তখনই বাবাকে একটা কঠিন প্রশ্ন করেছিলাম। জানতে চেয়েছিলাম, মা তো নিজ ইচ্ছাতে চলে গেছে, তবুও মায়ের জন্য অপেক্ষা করেন কেন? বাবা কি মনে করে যেন কথার জবাব না দিয়ে কাঁদতে শুরু করলেন। মা যেদিন আমার টিউশনি মাস্টার মোতালেব স্যারের সাথে পালিয়ে গেছে সেদিনও বাবা কাঁদেনি। জীবনে প্রথমবার কাঁদতে দেখে নিরীহ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইলাম। বলতে খুব ইচ্ছা করছিল, বাবা কাঁদবেন না, মাকে ছাড়াও তো তোমার এই ছেলেটা বেশ ভালো আছে। মোতালেব মাস্টার আমাকে সপ্তাহে ৩ দিন পড়াতো। মাধবীলতা হাউস নামক যে বাড়িতে আমরা ভাড়া থাকি সেই বাড়ির মালিক ইয়াকুব মিয়া আমাকে পড়ানোর জন্য ঠিক করে দিয়েছিলেন। আমাকে পড়িয়ে মাসে ২,০০০ টাকা বেতন নিত। বাবার অল্প বেতনের চাকরি, নারায়ণগঞ্জে সুতার দোকানে চাকরি করে। যে টাকা বেতন পেত তা দিয়ে সংসার চালানোর পর এই ২,০০০ টাকায় বাড়তি থাকতো। বাড়তি টাকাটা দিয়ে একটা ডিপিএস খুলেছিলেন। বাবার খুব ইচ্ছে আমাকে মেডিকেলে পড়াবেন। পাশের বাড়ির কাশেম চেয়ারম্যানের ছেলেটাও মেডিকেলে পড়ে। ওনার কাছ থেকেই শুনেছেন পড়তে অনেক টাকা লাগে। হঠাৎ করে এত টাকা কোথায় পাবেন এটা ভেবেই ২,০০০ টাকা করে জমিয়ে রাখেন। মোতালেব মাস্টারের সাথে মা পালিয়ে গেছে এই খবরটা শুনলাম বিকালের দিকে। ঠিক বলতে পারবো না, সবেমাত্র প্রথম শ্রেণীতে পড়ি। ঘড়ি দেখে সময় বের করার হিসাবটাও তখনও পুরোপুরি শিখি নাই। বাবা নারায়ণগঞ্জের সুতার দোকান থেকে প্রতি শুক্রবারে আসে। বাবা হঠাৎ করে সেদিন বাড়িতে আসায় আমার আনন্দের সীমা রইল না। বাবা বলে গিয়েছিল আমার জন্য ঘড়ি কিনে আনবে। কাঁটাওয়ালা ঘড়ি দেখে সময় বুঝতে পারি না বলেই ডিজিটাল ঘড়ি কিনে আনবেন। তারপর মাকে ছাড়াই আমার ২১ বছর ৬ মাস ১৫ দিনের মতো কেটে গেছে। এখনও আমি হিসাব করে রাখি। হিসাবের এই কঠিন দিনগুলোতেও বাবার স্বপ্নটা পূরণ করতে ছুটে বেড়াচ্ছি। বঙ্গবন্ধু মেডিকেল কলেজ থেকে পাশ করার ২ বছরের মধ্যেই নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি হয়েছে। বাবা ও ছেলে দুজনে পুরনো বাসায় একসাথেই থাকি। এত বছর পরেও বৃষ্টির দিনে যখনই দরজায় কোনো শব্দ হয়, বাবা পাগলের মতো ছুটে গিয়ে দরজা খুলে। মাকে দেখতে না পেয়ে ডাইরেক্ট ঘরের মধ্যে চলে যায় আর কাবার্ডের ভেতরে খুব যত্ন করে রেখে দেওয়া মায়ের শাড়িটা হাতে নিয়ে বসে থাকেন। মা কোনো একদিন নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসবেন, এই ভুলটা নিয়েই বাবা বেঁচে আছেন দেখে আমার নিজের কাছে প্রায় সময় খুব রাগ হয়। তবুও বাবাকে কঠিন গলায় কিছুই বলতে পারি না। দাদির কাছে শুনেছি মাকে ভীষণ ভালোবেসে বাবা বিয়ে করেছিলেন। মায়ের প্রতি বাবার প্রচণ্ড ভালোবাসা আর বিশ্বাস দেখে দাদি নিজেও ভালোবাসাটা মেনে নেয় আর নিজে আগ্রহ দেখিয়ে দাদাকে বুঝিয়ে বিয়ের ব্যবস্থা করেন। চেম্বার থেকে রুগী দেখে ফেরার পথে রাত ১০টা বেজে গেছে। দোকান খোলা পাওয়া নিয়ে টেনশন হচ্ছিল। দোকান খোলা পেয়েই বাবার জন্য আজকে একটা ঘড়ি নিয়েছি। ঘড়িটার দিকে তাকিয়ে ভাবছি, ঘড়ির কাঁটায় ঘুরতে থাকা এই সময়টা খুবই রহস্যময়। বাবার মতো অতিরিক্ত ভালোবাসার মায়াজালে আটকে থাকা মানুষদের এমনভাবে অপেক্ষা করতে শেখায়। পুরো এক জীবন কেটে যায় বুঝতেই পারে না। সমাপ্ত। ছোট গল্প বিশ্বাসের অমর্যাদা।